আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে পাগল বললি কি আপনি পাগল হয়ে যাবেন? না, আমি আল্লাহ বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রব আমি আল্লাহর দয়ায় আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, তারা যত পাগল বলবে আপনার মর্যাদাও তত চলতে থাকবে, বাড়তে থাকবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আমি আল্লাহ আপনার চরিত্রকে মহান চরিত্র ঘোষণা করলাম। হে নবী, আপনার চরিত্র মহান। যার চরিত্র মহান হয় সে পাগল হয় না, আর পাগলের কোনো চরিত্র হয় না। পাগল তো লুঙ্গি পরনেরটা মাথাত বেঁধে লাগে, আবার ওর চরিত্র আবার মহান হয় কোত্থেকে? আমার ভাইয়েরা, তাহলে আসেন, কষ্ট হবে না তো? সব মিলে ঘন্টাখানেক বেশি কষ্ট হয়ে যাবে? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার নবীর শত্রুর অভাব নাই, তবে যত শত্রু যত কষ্ট দেয়, আরশের মালিক আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেন। অসুবিধা আছে নাকি? আরে আল্লাহ সান্ত্বনা দেন। সান্ত্বনাটা তো যেখান সেখান থেকে না। সাধারণত ভাইয়ে ভাইয়ে যদি একটু তর্ক লাগে তো মা এখানে গিয়ে বাবা একটু ধৈর্য ধরো, হুজুর মাফ করে দিন যে মাঝে মাঝে একটু হাত লাগবে আপনার দেহ মুবারক। মা গিয়ে কয় বাবা বাদ দিলাম, তখন বাদ দিয়ে কয় কি মা কইছে কি বুঝালেস? হ্যাঁ, তো আপনার মা যদি বললে আপনি বুঝে ফেলেন, আমার আল্লাহ যখন নবীকে কয় হাবিব চিন্তা করেন না, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তখন তো আমার নবীর মনে আর কোনো কষ্ট বেদনা থাকে? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম এখানে আছেন, বিজ্ঞ উলামায়ে কেরাম। জিজ্ঞেস করেন, আপনারা একজন সাহাবীর নাম জানেন না? হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রার নাম কি আবু হুরায়রা? হযরত আবু হুরায়রার নাম কি আসলে আবু হুরায়রা? না না না, নবী বলছেন আবু হুরায়রা। বিড়ালের বাচ্চা দেখে রাসূল বলছেন ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা কয় সাহাবী, ওনার নাম অনেক, কেউ বলছেন আব্দুর রহমান, কেউ ওর নাম নিয়ে অনেক মতানৈক্য আছে, ওনার আসল নাম কি? তো নবী যখন বলছেন ইয়া আবু হুরায়রা, এর অর্থ হলো হে ছোট বিড়ালের বাবা। বুঝছেন না? হিররাতুনের তাসগীর হুরায়রা, ছোট বিড়াল, মানে সুজা কথা বিড়ালে হে বিড়ালের বাবা। আচ্ছা, কোনছেন বিড়ালের বাবা শব্দের অর্থটা মানে আমরা এই শব্দটা শুনলে কেমন লাগে না? বিড়ালের বাবা কইছে, শব্দটা কি বেশি সুন্দর হইছে নাকি? কিন্তু এই শব্দটা তো রাসূলের জবান দিয়ে বের হয়েছেন, এই জন্য আবু হুরায়রা কয় আমার আর কোনো নামের দরকার নাই, আমি আবু হুরায়রা। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? হ্যাঁ, আরে রাসূল বলছেন আমি বিলালের বাপ, আমার আর নামের ওই দরকার নাই, নবীর জবানে যেটা বেরিয়েছে এটাই আমার নাম। এখন হাদিসের 20টা উল্টাইলে তার নাম নাই, এখন খালি আনাবি হুরায়রা আনাবি হুরায়রা আনাবি হুরায়রা আনাবি হুরায়রা আনাবি হুরায়রা। কারণ অর্থ যেমনই হোক শব্দটা বাইরেছে কার জবান দিয়ে? রাসূলুল্লাহর জবান দিয়ে। তো রাসূলুল্লাহর জবান দিয়ে আমাকে যেই শব্দে ডাকছে আমি এটাও বুঝতে হবে, জবানেরও কিছু বিষয় আসেনি না নাই? মুহতারাম হাজিরিন, আসেন এবারে যাক সামনে আগাই। পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। এর মধ্যে 112টার অবস্থা একরকম, দুইটার অবস্থা ভিন্ন রকম। একটার নাম সূরা ইখলাস, একটার নাম সূরা কাউসার। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, আর সূরা কাউসারের ভিতরে আল্লাহ তার হাবিবের পরিচয় দিয়েছেন। এবারে আসেন, খুব সংক্ষিপ্ত কথার মাধ্যমে বুঝতে হবে, বিষয় অনেক 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 বড়। খেয়াল করবেন এই সূরা আল্লাহ কেন নাজিল করেছেন। বলছিলাম কাফের বেঈমানেরা নবীর শত্রু,
শত্রুর কাজ কষ্ট দেওয়া, কারণে অকারণে তারা নবীকে কষ্ট দেয়। এই কষ্টের বিবরণও আমি আপনাদেরকে দিতে চাই না। সর্বশেষ আমাদের আলোচনার সাথে যা সম্পৃক্ত সেটা হলো নবীর সর্বশেষ ছেলে যখন মারা গেছে, নবীর সর্বশেষ ছেলে যখন মারা গেছে, আর ছেলে নাই, এইটাকে কেন্দ্র করে মক্কার এক গ্রুপ, যেই গ্রুপের নেতৃত্বে ছিল আস ইবনে ওয়াইল নামে এক ব্যক্তি, তার নেতৃত্বে এক গ্রুপ নবীকে এই বিষয় নিয়ে নবীকে কটাক্ষ করা শুরু করছে, আঘাত করা শুরু করছে। আরে মুহাম্মদের কথা বললে লাভ নেই, নাউজুবিল্লাহ বলবেন না, মুহাম্মদের কথা বলে কোনো লাভ নাই। কেন? মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ, আমাদের গ্রাম্য ভাষায় আটকোরা। মুহাম্মদের ছেলে নাই, ছেলে বাঁচে না, দেখো না সর্বশ্রেষ্ঠও মরে গেছে। কিছুদিন এই বেটা কালেমার কথা বলবে, এই কথা বলবে, ওই কথা বলবে, মরে যাবে, তার নাম নেওয়ার আর কেউ থাকবে না। নবীর ছেলে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একেবারে সর্বোচ্চ মনোযোগ সহকারে শুনবেন, ছেলে দেন কে, মেয়ে দেন কে, মিলায়া দেন কে, যদি হয় না তো দেন না কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর একটু জোরে কোন। আল্লাহ যদি চান কাউকে শুধু কন্যা সন্তান দেন, কাউকে চাইলে শুধু ছেলে সন্তান দেন, আল্লাহ চাইলে কাউকে মিলায়া দেন, না চাইলে একটাও দেন না। তাহলে ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, মিলায়া দেওয়া, না দেওয়ার একমাত্র মালিক ও মুসলমান। তাহলে নবীকেও ছেলে দিলেন। আমি না আগেই বলছি যে আমার সাথে একটু ঠাস ঠাস করবেন দয়া করে। নবীকেও ছেলে দিয়েছিলেন কে? না নবীর আর অন্য কোন আনতে আনছে? আমরা দেশে তো মাশাআল্লাহ সিস্টেম আছে, ছেলে হইলে না হইলে ফুরুতা, না হইলে খুশি খুশি লইয়া কই জানি জায়গা, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন দরবারে চলে যায়। যদি না হয় তাহলে না হওয়াটাও কার হাতে? না হওয়াটাও কার হাতে? ছেলে হোক আর মেয়ে হোক, মিলাইয়া হোক আর না হোক, সব কার হাতে? কোরআনে কারীমের ভিতরে দুইজন পয়গম্বরের দোয়া আছে, একজন ইব্রাহিম খলিল আর একজন জাকারিয়া আলাইহিস সালাম। দুজনেই মোটামুটি বলা যায় বুড়া বয়সে গিয়ে ছেলের মালিক হইছে, ছেলের বাবা হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। তো নবী হয়ে সন্তান কার কাছে চান? আর আমরা মুসলমান হয়ে চাই ওলির দরবারে। কার কাছে চাইব? জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা, আল্লাহ চুল সাদা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, হাড়ের ভিতরের মগজ শুকায় গেছে। এর হরেও ক রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমার একলা ছেড়ে দিও না, আমার পরে কিছু দাও। কি তো হইছে? চামড়া ঢিলা, হাড়ের ভিতরের মগজ শুকনা, চুল সাদা। এর পরে আরেকটা বড় ব্যাপার আছে, এটা হইলো স্ত্রী হইছে বানজা। বানজা বুঝেন আপনারা? সুনামগঞ্জে কি কইরে রে? বাস বাস বাস, মানে সন্তানাদি হয় না। হযরত মারিয়ামের লালন পালনের দায়িত্ব যখন জাকারিয়া আলাইহিস সালামের কাছে আসছেন, তখন উনি ওনার মেহরাবের ভিতরে মারিয়ামকে রেখে দরজা আটকায় যাইতেন, বাইরে বুইরা আসতেন। আসার পরে যখন ঢুকতেন তখন দেখে মারিয়ামের হুজরার ভিতরে আনসিজনের ফল, গাছে এখন যেই ফল নাই, বাজারে যেই ফল নাই, সেই ফল মারিয়ামের হুজরায় দেখা যায়। كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب.
যখনই হুজরায় প্রবেশ করেন, গিয়ে দেখেন আনসিজনের ফল। মারিয়াম, তোমার কাছে ফলগুলো কিভাবে আসলো? ও মারিয়াম, কিভাবে ফলগুলো আসলো? হযরত মারিয়াম জবাব দিয়ে বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। দুনিয়ার কোনো বাগানেরও না, দুনিয়ার কোনো গাছেরও না, দুনিয়ার কারো পাঠানো না, আমার আল্লাহ আমার জন্য পাঠাইছেন। হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। সাধারণত সন্তানাদি হওয়ার সময় হলো জোয়ান কাল। জামাইব জোয়ান থাকতে এনে বাচ্চা কাচ্চা হয়, বুড়া তোর ধরে হয়ে গেলে গায়ের হরে কি আর আনি। জাকারিয়া আলাইহিস সালাম যে বিবরণ দিবেন যে আমার চুল সাদা, আমরা ঢিলা, হাড়ের মগজ শুকনা, এবারে জোয়ান দিছে বুড়া। এখন চিন্তা করেন, আমরা বাংলাদেশের যে ইমানদার আছি আমরা এক শ্রেণী, এরা যদি দেখতাম মরিয়মের হুজরায় আনসিজনের ফল, তো বেডির হওয়া ওই সাজা দে হইরা কলম বলে, মা গো যা করবা তুমি ওই। কারণ আমরা তো উষা নেশা দেখলোই লাল নিশান। জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, তিনি তো আর এই আজে বাজে চিন্তা করতে পারেন না। উনি চিন্তা করলেন মৌসুম সারা ফল, আনসিজনের ফল, গাছে ফল নাই, বাগানে ফল নাই, বাজারে নাই, মরিয়মের হুজরায় যদি আল্লাহ সেই ফল পাঠাইতে পারেন, তাহলে আমি বুড়া জাকারিয়া আর আমার বানজা স্ত্রীর ঘরেও আল্লাহ সন্তান নামের ফল দিতে পারেন। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। দোয়া করেন, আল্লাহ মারিয়ামকে যদি আনসিজনে ফল দিতে পারো, আমি বুড়া জাকারিয়াকেও তো বুড়া কালে সন্তান নামের ফল দিতে পারো। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে পবিত্র সন্তান দাও। আল্লাহর দরবারে দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। নামাজে দাঁড়াইলেন, ফেরেশতা এসে কল, পয়গম্বর ছেলের দরখাস্ত দিয়েছিলেন, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করেছেন, আপনার জন্য ছেলে বরাদ্দ দিয়েছেন। পয়গম্বর গো, এই ছেলের নামও আপনাকে রাখতে হবে না, আল্লাহ নিজেই তার নামও নির্ধারণ করে দিয়েছেন। এমন নাম ইতিপূর্বে পৃথিবীর আর কোন মানুষের নাম এই নাম রাখা হয় না। আপনার ছেলের নাম হবে ইয়াহইয়া। অনেক গুণাবলী হবে, সর্বশেষ গুণাবলী হলো আপনি যেমন নবী, আপনার ছেলেও হবেন নবী। আপনি যেমন নবী, আপনার ছেলেও হবে নবী। আপনার ছেলের নাম ইয়াহইয়া, এটা আমার দুনিয়ার কারো রাখা না, বাবার রাখা না, মার রাখা না। আল্লাহ কল্লাম না জাআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, এর আগে এই ইয়াহইয়া নামে কোনো মানুষ দুনিয়াতে ছিল না। আমি আল্লাহ সর্বপ্রথম এই নাম, জাকারিয়া তোমার ছেলে যাকে নবী বানাইবো তার নামটাই আমি সর্বপ্রথম ইয়াহইয়া রাখলাম। কে দিয়েছেন? ওই পিছনের তারা বললেন আওয়াজ করে, কে দিয়েছেন? আল্লাহর নামটা মহব্বতের সাথে, আজমতের সাথে আর উচ্চ আওয়াজে বলবেন। দরকার সময়ের প্রয়োজন, এই জন্য বিনয়ের সাথে বলছি, যখন বলার দরকার হয় আমার আল্লাহর নাম বললে, উচ্চারণ করলে খারাপ লাগে না, ভালো লাগে। মহব্বতের সাথে বলেন, তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক চাইবো কার কাছে? তাহলে আমার আপনার নবীকে ছেলে দিয়েছিলেন কে? তো আল্লাহ ছেলে দিয়েছেন, তো আল্লাহ ছেলে আবার নিয়ে গেলেন কেন? না নিলেই তো বন্ধু আর এত কষ্ট করা লাগে না। কথা বুঝছেন না আপনারা? কারণ নবীর সর্বশেষ ছেলে মারা যাওয়ার কারণেই তো মুহাম্মদের কথা কই, বেটা কথা বাদ দাও, কিসে কই বেটা নির্বংশ। এই নির্বংশ বেটার কথা বলে লাভ নাই, কিছুদিন কইতে থাক, কয়ে যাক, মরলেই শেষ।
কথা বুঝেন নাই? এখন নবীর ছেলে মারা গেছে, পিতা হিসাবে এমনিতেই তো মনে একটু আছে কষ্ট, এরপরে বাজার গরম করে ফেলেছে এই নাদানের গোষ্ঠী, মুহাম্মদ নির্বংশ 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 নির্বংশ। নবীর চেহারাখানা একটু মলিন, নবীর মনে কষ্ট। এখন ছেলে না দিয়েছিলেন কে? তো নিয়ে গেলেন কেন? না নিলেই তো আর এই কাফেরের দলেরা, জালেমের দলেরা আমার নবীর এই কথা বলতে পারতো না। নবী তো আল্লাহর বন্ধু, বন্ধুর এই কষ্ট দিতে পারতো না। আমার ভাইয়েরা, এই নিয়ে যাওয়ার ভিতরে আছে বিশাল এক রহস্য। আমার বিশাল শব্দটা উচ্চারণ দেখছেন? কদ্দুর করে উচ্চারণ করছি, খুব তাড়াতাড়ি না লম্বা করে? তার মানে বুঝাইতে চাইছি যে আমি যদ্দুর উচ্চারণ করছি, বিশালটা আসলে কদ্দুর না, আরো অনেক। তা বাকি বুঝানোর জন্য শব্দটাকে লম্বা করে বলছি। এর পিছনে রয়েছে অনেক 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 বড় হিকমত। আমার ভাইয়েরা, এটা বুঝার আগে আপনাদেরকে উত্তর দিতে হবে, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে একটু কম। যারা উভয়ে রয়েছে এরা কয় না, আমি টের ভাই, আমার কান তো খোলা, এরা কইলে আমার এই কানে বাড়ি খাইতো, এরা কয় না। এরা মনে করছে আপনারা ইমাম বানায় দিছে। এখন আপনারা কয়েন না, যারা বইয়ে রয়েছেন তারা কয়েন না, শুধু উভয়ে রয়েছে যারা, এরা কই না। কি জিজ্ঞেসিলাম মনে আছে? আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে একটু কম। আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান। বেশিটা তো আপনারা থাকতো। আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম তো না, ওই সমান না। এই ইলারে কইন মাইকের কান্দা তাইতো। বাস বাস, বাড়ি দিয়ে কি হইব? এবার যদি বাড়ি আমার সুনামগঞ্জ ওই তো কিতা করবে? বাস। আমি এখন রাত বাজে প্রায় 11টা। এখন আর অন্য কোনো কিছু চলবে না। এখন যে কয় মিনিট চলে এটা কোরআন হাদিসের আলোচনাই চলে। ব্যবসা বাণিজ্য অনেক হয়েছে, কয়েক মিনিটের জন্য আল্লাহর রাস্তে সবাই সব দিক থেকে একটু নীরব হন। নাকি এই আবেদনটা একেবারে অযৌক্তিক, এটা অন্যায়? আপনাদেরই মাহফিল, আপনারাই আয়োজন করেছেন। আপনারাই যদি 15-20 মিনিট সময় এই মাহফিলটার জন্য বরাদ্দ দিতে না পারেন, তাহলে অবস্থাটা কি হবে? অন্ধ মানুষ বাতি নিয়ে দাঁড়ায় রয়েছে, তো বাতি দিয়া আলো দিয়া এই হুজুর গেছে গা বাড়ি, এই হুজুর গেছেন গা বাড়ি, মুরব্বী হুজুর গেছেন গা বাড়ি, কিন্তু অন্ধ লাভ কি? অন্ধের হাতে বাতি দেওয়া আর নিজে ওয়াজ না শুনে অন্যদেরকে শুধু আয়োজন করে দেওয়ার অর্থই হলো অন্ধ মানুষ বাতি নিয়ে আমি দাঁড়ায় রইলাম, এটার মতোই। মুহতারাম হাজিরিন, স্মরণ আছে কি আপনাদের? আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান। হে মুসলমান, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য সব নবীর চাইতেও। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। সব আয়াতের তরজমাও করা যাবে না ও বন্ধুরা। কোন কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে, আমার আপনার নবীর সাথে কথা বলেছেন আল্লাহ আরশে আজিমে। মুসলমান, আমার বন্ধুরা একটু খেয়াল করেন, সাবা একেবারে সোজা আপনাদেরকে নিয়ে যায়। সারা দুনিয়াতে বর্তমানে প্রায় 700 কোটি মানুষ আছে। 700 কোটি মানুষের মধ্যে 200 কোটির মতো ইমানদার। ও মুসলমান, আরো মানুষ যদি বেশি হয়, ইমানদার যদি আরো কম হয়, তাহলে যত মানুষ থাকবে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলেন ইমানদার।
মুসলমান যারা তারা শ্রেষ্ঠ, সকল মুসলমানের মধ্যে হক্কানি উলামায়ে কেরামগণ শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের চাইতে চার মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ, চার মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ, তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবীদের মধ্যে ৩৫০০ শ্রেষ্ঠ, ৩৫০০ মধ্যে ১৪৫০ শ্রেষ্ঠ, ১৪৫০ মধ্যে ৩১৩ জন শ্রেষ্ঠ, ৩১৩ জনের মধ্যে ১০ জন শ্রেষ্ঠ, ১০ জনের মধ্যে ৪ জন শ্রেষ্ঠ, ৪ জনের মধ্যে একজন আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ। সকল সাহাবীদের চাইতে সকল পয়গম্বরগণ শ্রেষ্ঠ, পয়গম্বরগণের মধ্যে ৩১৩ জন শ্রেষ্ঠ, ৩১৩ জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল ৫, ৭ বা ১৪ জন পয়গম্বর শ্রেষ্ঠ। ৫, ৭ বা ১৪ জন পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। অন্তত অন্তত আধা ঘন্টার ওয়াজ আধা মিনিটে বেশি। এটা যদি একটু খালি ভাঙ্গা বলি তাহলে এখানে লাগবে, এই সিরিয়ালটা বলতে লাগবে অন্তত আধা ঘন্টা। আমি না আগেই বলছি যে আজকে খুব কম সময়ে বেশি কথা বলবো। মাঝে মাঝে আপনারা সংবাদ শুনেন না টেলিভিশনে, প্রথমেই শিরোনামগুলো একবার শিরোনাম জানিয়ে দিচ্ছি, এরপরে বিস্তারিত, আবার যাওয়ার সময় যাওয়ার আগে আর একবার শিরোনাম। তার মানে সব সময় আপনি লম্বা পড়া পড়তে পারবেন না। পত্রিকা বইরা পড়তে যদি চান তাহলে আগে দেখবেন বড় অক্ষরটি কি কি আছে, মোটামুটি একটা ধারণা আপনি নিয়ে নিতে পারবেন। আর যদি হইলেই একটা লাইন ধইরা পড়া শুরু করেন তো আজকার ব্যাপার কালকেও পড়ে শেষ করতে পারবেন না। তো আজকে আমিও এই হেডলাইন ভিত্তিক কথাই বলতে হবে, এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প নাই। চোখ কান খোলা রেখে শুনবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী অন্তত 2 দিনের ওয়াজ আজকে একদিনে আপনারা দিয়ে দিতাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হুজুরের দৌড়ে নিয়ে এসে হুজুর আমনে সভাপতি না হইলে আমি ওয়াজ করতাম না। জিগায় দেখেন বসে রয়েছে উলামায়ে কেরাম থাকলে আমার কাছে ভালো লাগে, আমি দোয়া পাই। আরেক বুজুর্গ তো আগের থেকেই বসা, ইলার তো আর চেয়ার থেকে উড়াইবার লেগে দিছিই না, কথা বুঝছেন না। আলহামদুলিল্লাহ বুজুর্গানে দিন সাদা দাড়িওয়ালা মানুষ, স্টেজে যদি আলেম ওলামা না থাকে আমার কাছে এতিমের মতো লাগে। এবারও 2-1 জায়গা পাইছি, আল্লাহ আমার ওয়াজে লাগাই দিয়া কেউ না, একজনও নাই। হাই হাই রে, আমি ডাইন বাম ছায়া দেখি, আমি এত বড় এতিম কবে হইলাম। আমার কাছে খুব কষ্ট লাগে। ওলামায়ে কেরাম থাকবেন, বসবেন। হ্যাঁ আমি ছোট মানুষ, আমার বয়ান থেকে ওনারা কিছু পাবেন সেই কথা বলছি না, আমার থেকে কিছু নেওয়ার জন্য না, আপনি তো একটু দোয়া দেওয়ার জন্য হলেও তো বসতে পারেন। কথা কি করেন আপনারা? আলহামদুলিল্লাহ যত ওলামায়ে কেরাম আছেন আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন, জাতির খেদমতের জন্য আল্লাহ কবুল করুন। ওই আমিন আস্তে কোন যারা তারা কি চান আর একটু জোরে কোন আমিন। তো আমার আপনার নবী অন্যান্য নবীর চেয়ে ছোট না সমান না? এবারে আসেন, ছেলে আল্লাহ কেন দেওয়ার পরেও নিয়ে গেলেন? যদি নবীর ছেলে বড় হইতেন তাহলে 2 অবস্থা, হয়তো বড় হইয়া তারাও নবী হইতেন অথবা নবী হইতেন না। এই 2 সুরতই হইত। নবীর ছেলেরা যদি বড় হইতেন তাহলে বড় হওয়ার পরে 2 সুরত, হয়তো ওনারাও নবী হইতেন না হয় নবী হইতেন না। তো নবীর ছেলেরা যদি বড় হয়ে নবী না হন তাহলে আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে ছোট হয়, কম হয়। কারণ ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম নবীর আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনিও নবী। তো অন্যান্য নবীদের ছেলে ও নবী হয়েছেন, আমাদের নবীর ছেলে বড় হয়ে নবী হতে পারেন নাই, তাতে করে আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম হয়ে যায়। এই জন্য আল্লাহ ছোট থাকতেই ছেলেদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। 1 2 নাম্বার হলো যদি ছেলেরা আল্লাহ নবী বানান তাহলে আমার আপনার নবী অন্যান্য নবীর সমান হয়। কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী হওয়ার যতগুলো কারণ, এর মধ্যে অন্যতম প্রধান কারণ হলো আমার আপনার নবী সর্বশেষ নবী।
এই আওয়াজটা সব জবানে, মুসলমান যতজন আছেন সব জবানে একসাথে বলে, আমার আপনার নবীর পরে আরো কোন নবী? আওয়াজ করে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমার আপনার নবী শেষ নবী কে বলেছেন? আওয়াজ করে বলেন, কে বলেছেন? আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন তো উমরকে আল্লাহ নবী বানাইতেন। ওমর যেহেতু নবী হতে পারে নাই, তাহলে ওই পাঞ্জাবের চেরাগ বিবির পোলা তেরা গোলাম মাহমুদের নবী হওয়ার সুযোগ নাই। ও ভাইরা, ও বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ছেলে যদি বড় হয়ে নবী হন, তো আমার নবী যে শেষ নবী এটা আর থাকেনি। নবীর পরে যদি ছেলে নবী হয় তো নবীর শেষ নবীর টাইটেল, শেষ নবীর টাইটেল নাই নাই নাই। আমার নবী কেন শ্রেষ্ঠ? আমার নবী সর্বশেষ নবী। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, আদম নবী কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে নূহ আলাইহিস সালামকে নবী বানাইছেন। বড় বড় বলছি, মাঝে আরো আছে থাকতে পারে। আমার ভাইয়েরা, দাওয়াত এত মজবুত হয় নাই, আর নবী না পাঠাইলেও চলবে। আল্লাহ নূহ নবীকে পাঠাইলেন, নূহ নবী 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, অবস্থা এমন হয় নাই আর নবী না পাঠাইলেও চলবে। আল্লাহ ইব্রাহিম খলিলকে পাঠাইলেন, ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন, এমন মজবুত অবস্থান হয় না যেই মজবুত অবস্থান হলে আর নবী না পাঠাইলেও চলবে। আল্লাহ মুসা কালিমুল্লাহকে পাঠাইলেন, মুসা নবী দাওয়াত দিয়েছেন, অবস্থা এমন মজবুত হয় নাই আর কাউকে না পাঠাইলেও চলবে। আল্লাহ ঈসা রূহুল্লাহকে পাঠাইলেন, ঈসা নবী দাওয়াত দিলেন, এমন অবস্থান হয় না আর না পাঠাইলেও চলবে। আল্লাহ আমার আপনার নবীকে পাঠাইলেন, মাত্র 23 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, অবস্থা এমন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আর নবী লাগবে না, আর নবী পাঠাইতে হবে না, আপনাকে দিয়েই শেষ করে দিলাম। এখন আপনি না থাকলেও এই কালেমার দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অতএব আর নবীর দরকার, আর নবীর দরকার। এই টেরানি নবী হইতো। ওলামায়ে কেরাম এখানে আছেন, সময়ের দাবি, সময়ের দাবি, কথাগুলো দুই একটা কথা আমাদের স্মরণ রাখা। পয়গম্বর আল্লাহ যাদেরকে বানাইছেন, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যাকে যেই যুগে যেই জায়গার জন্য নবী বানায়া পাঠাইছেন, আল্লাহ ওই যুগের ওই জায়গার সব মানুষের চাইতে নবীকে বেশি সুন্দর বানাইছেন। কোন নবীকে আল্লাহ কাল্লা কুসরি বিশ্রী, সব নবীকে আল্লাহ সুন্দর বানাইছেন। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী এদিকে এই ক্যামেরার দিকে চাইলে চোখ জায়গা এই ক্যামেরার দিকে, এটারে কি কয় আপনারা? টেরা। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কো টেগরা। তো টেরা টেগরা এক জিনিস হই। তো টেরারে সুন্দর কোনি, আপনার সুন্দরী মেয়ের জন্য যদি এমন একটা টেরা ছেলের প্রস্তাব লই আয়, আপনার তো রক্ত ফাওয়ারটা সব মাথা তুটে যাবে। যে লই আইবো ফানলে হের ওই দুইটা মেরে দিবে। বাট আর টাকা হইছে না, আমার এই সুন্দরী মেয়ের বিয়ের জন্য একটা টেগরা লইছে। তাহলে আমনের মেয়েদেরই যদি বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমনের পছন্দ হয় না, তো টেরারে আল্লাহ নবুয়তি দেওয়ার ক্ষেত্রে কেমনে পছন্দ করতো? আমনের মেয়ের চাইতে নবুয়তের দাম কম। আল্লাহু আকবার। এক। দুই নাম্বার হলো, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখবেন, অনেক নবীকে কাফের বেঈমানেরা জালেমরা অত্যাচার করে শহীদ করে দিয়েছেন, নবীরা শহীদ হইছেন, কিন্তু কোন নবী টয়লেটে পড়ে মরছে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী টয়লেটে পড়ে মরছে। দুই। তিন নাম্বার হলো, নবী যেই জায়গায় ইন্তেকাল করেন সেই জায়গায় দাফন করতে হয়।
এই জন্য আপনারা হজে যান, মদিনা শরীফ যান, নবীজির রওজা শরীফের পাশে যান, সালাম দেন। এই রওজা শরীফ এখন যে জায়গাটা, এই জায়গাটা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা। আমার নবী এই হুজরাতেই ইন্তেকাল করেছিলেন, এখানেই দাফন হয়েছে, এটাই রওজা শরীফ। তাহলে নবী যেখানে ইন্তেকাল করেন সেখানেই দাফন হওয়া লাগে যদি, তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি টয়লেটে মারা গেছে, যদি নবী হওয়া লাগে তো তার তো কবর টয়লেটের ট্যাঙ্কির মধ্যে হওয়া লাগে। তো যেই মার্কা নবী, এই মার্কা মউত, এই মার্কা কবর। নবী এটা আমার আল্লাহর বানানো নবী না, এটা হলো ব্রিটিশ লাল কুকুরদের টাকার কেনা খরিদা গোলাম। একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, ওলামায়ে কেরাম আছে না, ভুল হলে আমি সংশোধন করে নেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য আমি আলেম ওলামা পাশে চাই। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমি নবী, মুসলমানের তাৎক্ষণিক উত্তর হবে তুই কাফের। যেই হোক, যেই বলবে আমি নবী, মুসলমানের উত্তর হবে তুই কাফের। কেউ যদি নবী দাবি করে, কোন মুসলমানের জন্য তার কাছে দলিল চাওয়া জায়েজ নাই। যে আপনি যে নবী, একটু দলিল কি, প্রমাণ কি? দলিল বা প্রমাণ কেন চাওয়া হয়? দলিল বা প্রমাণ দিলে আমি মানব। হ্যাঁ, এটা কেমন কথা কন? দুইজনে জমিন নিয়ে ঝগড়া লাগছে, এখন যারা মাতব্বর আইছে তারা কাগজপত্র আনেন, যার কাগজপত্র দলিল পত্র ঠিক আছে সে জায়গা পাইবে। তাহলে জায়গা যে কাগজ দেখাইতে পারবে তারটা আমরা মানি। তাহলে দলিল চাওয়ার অর্থ হলো দলিল দিতে পারলে আমি মানব। এই জন্য উম্মত কোন মুসলমান কেউ যদি বলে আমি নবী, তার কাছে দলিল চাওয়া জায়েজ নাই, কারণ দলিল ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে দিয়া রাখছেন। অতএব তুমি যে নবী, এই কথা দলিল দাও, এই দলিল দাও, এটা বলারও কোনো সুযোগ। বলবে আমি নবী, আমি উত্তর দেব তুই কাফের। তোরে যারা কাফের না বলবে তারাও কাফের। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে। 10:15 থেকে 11:15 1 ঘন্টা হওয়ার কথা, সেই হিসাবে মিরপুর হিসাব 5 মিনিট বেশি নিয়ে গেছে, তাই সেই হিসাবে আর 10 মিনিট আছে। এই 10 মিনিট কি কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, কষ্ট হবে না তো? হ্যাঁ, 20 মিনিট, তার মানে 11:30। আচ্ছা ঠিক আছে, 20 মিনিট মাইনা দিলাম। এই একবার মানার পরে দ্বিতীয়বার আর আবেদন করা যায় না। কথা বুঝছেন? মুহতারাম হাজিরিন, আমি মানছি, যেহেতু একটা মাইনা লাইছি, এরপরে একবারের গরু কয়বার জবাই করবেন? বাস। আচ্ছা দেখা যাক না। আরে গাড়ির গতি বেশি থাকলে ব্রেক করতে করতে কদ্দুর জায়গা, দোয়া করেন না যাতে ব্রেকের ভিতরে কদ্দুর জায়গা, এটা করেন, দাবি করেন না। ঠিক না? হ্যাঁ, ওমাইটা কি দেখো কয়বার দাবি করে? যাক, আলহামদুলিল্লাহ। আসেন, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে আসেন, কি বলছিলাম মনে আছে? কেউ যদি বলে আমি নবী, সব জবান খোলেন। কেউ যদি কয় আমি নবী, আমরা বলবো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তার অনুসারীরা, তারা যারা কাফের বলবে না। স্মরণ থাকে যেন সবকিছুর সাথে আপোষ চলে, কিন্তু ইমানের সাথে কোনো আপোষ চলে না। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন। তাহলে এবার বুঝে আসছে, ছেলে দিছিলেন কে, নিয়ে গেলেন কে? নিয়েই তো গালি খাওয়ার পথ করে দিছে, না নিলেই তো আর এই গালি টালি নবীরে কেউ দিতে পারতো না। তো নিয়ে গেলেন কেন? ভিতরে কিছু নাই না আছে? আরে কয় না, নাই না আছে। আমরা অনেক সময় অনেক কিছু চুপ থাক, বুঝবে আমি এটা কেড়ে নিয়ে গেছি, পরে ভালো কাম করছে, নিয়ে গেছে, ভালো করছে। তাহলে আল্লাহ কেন নিয়ে গেলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর মর্যাদার আসন সকলের। বললেন আমার আপনার নবীর মর্যাদার আসন সকলের।
উপরে যদি ছেলে বেঁচে থাকে তাহলে 2 র্যাঙ্ক বা 1 র্যাঙ্ক নিচে নামে। ও ভাইয়েরা, বড় হয়ে যদি তারা নবী হয়ে যায় তো আমার নবীর আসনার উপরে থাকে না, সমান হয়ে যায়। আর যদি ছেলে বড় হয়ে নবী না তাহলে আমার নবীর মর্যাদা আরো 1 র্যাঙ্ক নিচে নেমে যায়। এই জন্য আল্লাহ কবি এই ঝামেলা রাখারই দরকার নাই, আমি আল্লাহ ছোটকালে আপনাকে নিয়ে গেলাম। আমার বন্ধুরা, এই জন্য তো আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু মক্কার বাজার তো গরম, হাট ঘাট সব গরম। সবাই খালি মুহাম্মদ নির্বংশ, নাউজুবিল্লাহ, একটু আওয়াজ করে বলেন। সবাই শুধু বলে মুহাম্মদ নির্বংশ, লেজ কাটা আট করা। আমার মায়ের নবীর চেহারাখানা মলিন, আমার নবীর মন বড় খারাপ, আমার নবীর চেহারা মলিন হোক, এটা কি আমার আল্লাহ চান? জোরে বলেন। আমার নবীর মনে কষ্ট নিয়ে চলবে, এটা আমার আল্লাহ চান না। আমার মায়েরা, আমার বন্ধুরা, ওই মুহূর্তে আমার আল্লাহ ওই কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমার নবীর চেহারা মুবারককে উজ্জ্বল করে আমার আপনার নবীর শান মান মর্যাদা বৃদ্ধি করে মহান আল্লাহ কোরআনে সূরা কাউসার নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, কাফের বেঈমান আপনাকে আবতার বলেন, এই জন্য আপনার চেহারাখানা বলেন, আপনার মন বড় খারাপ। হাবিব, না না না, আপনি তাদের কথায় কেন মন খারাপ করবেন, চেহারা মলিন করবেন? না হাবিব, করার দরকার নাই। তারা তো এটাই বুঝাইতে চায় আপনার ছেলে নাই, এই জন্য আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার সুনাম, আপনার মান মর্যাদা বলার মতো কেউ থাকবে না, এই কালেমার কথা বলার কেউ থাকবে না। হাবিব গো, এই নিয়ে আপনি তাদের কথায় মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনার শান মান মর্যাদা টিকায় রাখার জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কি দান করছি? কি দান করছি? এই কাউসার শব্দের কি ব্যাখ্যা? এই মর্মে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে 15টা উল্লেখ করেছেন। কাউসার শব্দের ব্যাখ্যা 15টা। কয়টা? একটা যদি 5 মিনিট করে বলেন তো 75 মিনিট, যদি 10 মিনিট করে বলেন তো 150 মিনিট। শেখ আব্দুল হক হক্কানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে হক্কানীর ভিতরে সেই 15টাই নকল করেছেন। আমি এই 15, 10, 15 যা আছে তো আছেই, এর আগে একটা কথা আপনাদের খেদমতে তুলে ধরতে চাই, সেটা হলো এই, আমার আপনার নবীর শান বলে একটা কথা আমরা শুনি, শানে রাসূল, শানে রিসালাত, শান। এখন শান কাকে বলে এই দেশের বহু মানুষ আমার মনে হয় জানে না। বিশেষ করে যারা শানে রিসালাত, শানে রিসালাত, শানে রাসূল বলে বলে ও একেবারে ঠোঁটের কোণার মধ্যে ফেনা জমায়ালা, আমার মনে হয় তারাও জানে না। আল্লাহ ঠিক দিদুর বলে হইতেছে। কারণ আমাদের দেশে কিছু গরম আশেকের রাসূল আছে না? হ্যাঁ, তুতা পরিষ্কার কিন্তু আশেকের রাসূল, তুতা পরিষ্কার কিন্তু আশেকের রাসূল, নামাজ পড়ে না আশেকের রাসূল। পেশায় যে আশেক কিছু আছে না আমাদের, তারাও জানে না নবীর শান আসলে কোনটা রেকর্ড। আমি আপনাদেরকে এই কথাটা খেয়াল রাখার অনুরোধ করব। নবীর শান যদি আপনি বলেন যে নবীর শান, তাহলে নবীর এমন গুণকে নবীর শান বলা হয় যেই গুণটা কেবলমাত্র আমাদের নবীর মধ্যেই আছে, আর কারো মধ্যে আমরা নবীর মধ্যেও আছে, মুনকার নাকিরের মধ্যেও আছে, আজরাইলের কাছেও আছে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছেও আছে, হযরত আব্দুল কাদের জিলানীর কাছেও এই গুণ আছে। তো এটা আবার নবীর শান হইল কেমনে? নবীর শান হলো নবীর এমন গুণের নাম যেই গুণ একমাত্র আমার নবীর মধ্যেই আছে, আর কারো মধ্যে। এবার এইটা, এই কথাটা যদি স্মরণ রাখেন তাহলে মৌলবীর ওয়াজ শুনলেই বুঝতে পারবেন উনি আসলে শানে রিসালাত কয় না শানে রিসালাতের নামে খিচুড়ি পাকাইতেছে।
খিচুড়ির মধ্যে কি লাগে? চাউল লাগে, ডাউল লাগে, আলু লাগে, কদু লাগে, এটা লাগে, হেডা লাগে, সারাটা মিলাইয়া একান্ন হইলে এটার নাম শানে রাসূল। মানে রাসূলের এমন গুণের আলোচনা হওয়া লাগবে যেই গুণ আমার নবী ছাড়া আর কারো মধ্যে, সবার মধ্যে থাকলে এটার নবী শান হয় না। এবারে আসেন, এই সূরাতে বর্ণিত কাউসার বলে আল্লাহর নবীকে আল্লাহ যা দিয়েছেন, যত ব্যাখ্যা করা হয়েছে 15টা যদি বলেন, এই 15টাই আমার নবীর এমন গুণ যেই গুণ আর কোন নবী রাসূলের মধ্যে নাই। আমি আপনাদের খেদমতে সেখান থেকে একেবারে স্বল্প সময়ে 5টা বলার চেষ্টা করব। একখানা হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসের ভিতরে রাসূল বলছেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, আমাকে আল্লাহ এমন 6টা গুণ দিয়েছেন যেই গুণগুলো আর কোন নবীর মধ্যে নাই। না থাকার কারণে এই 6 জিনিসের দ্বারা আল্লাহ আমাকে অন্যান্য নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে 5টা যদি এখান থেকে বলি আয়াত থেকে, 5টা যদি বলি হাদিস থেকে, কয়টা হয়? 10টা। 6টা হইলে 11টা। এই 6টার মধ্যে একটা হবে কমন, এটা এখানের ব্যাখ্যার ভিতরে আসবে। এই জন্য এখানের 6টা একটা দুইটার মধ্যে ঢুকে যাইব, আর বাকি 5টা 10টা 1 মিনিট করে বললে লাগবে। তাহলে আল্লাহ কাউসার বলে নবীকে কি দিয়েছেন একেবারে আমার দিকে তাকায় শুনেন না যাবেন গিয়া, আমার অসুবিধা নাই, আমি শেষ করতে পারি, চলবে। ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 1 নাম্বার ব্যাখ্যা, হে নবী আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। আওয়াজ করে বলেন কোরআন এখনো নাই না আছে? তারা তো বলছিল এই বেটা মরে যাওয়ার পরে আর নাম নেওয়ার কেউ থাকবে। কাফের বেঈমানরা কইছিল না, আরে মুহাম্মদ কিছুদিন বলে ফেলো, দুনিয়া থেকে চলে গেলে তার যেহেতু ছেলে নাই আর কেউ এই কথা বলবে না, তার শান মান মর্যাদার কথা কেউ বলবে না। আল্লাহ কো হাবিব আপনার শান মান মর্যাদা টিকানোর জন্য কাউসার দিলাম। 1 নাম্বার ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম। কোরআন এখনো 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 আর 5 বছর থাকবে। তাহলে কোরআন থাকবে যতদিন নবীর শান থাকবে, কয় না নবীর নাম থাকবে ততদিন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم। আওয়াজ করে বলেন কোরআনের আয়াতগুলোর ভিতরে আমার আপনার নবীর নাম নাই না আছে? শুধু তা না, সূরা মুহাম্মদ নামে কোরআনে আল্লাহ একটা আলাদা সূরাই নাজিল করেছেন। তাহলে কোরআন থাকবে যতদিন আমার নবীর নাম থাকবে। আল্লাহ কো হাবিব টেনশন করেন কেন? আপনার সুনাম ঠিকানোর জন্য 1 নাম্বার আমি আল্লাহ আপনাকে কি দিয়েছি? 30 পারা কোরআন। আর হাদিসের মধ্যে যেটা বলছিলাম এটা এখানেও আছে এখানেও আছে। এটা হলো প্রথম নাম্বার, নবী কয় আমার যে 6 জিনিস দিয়া অন্যান্য নবীর উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর প্রথমটা হলো উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ আমাকে এমন বাক্য শিক্ষা দিয়েছেন যে বাক্যগুলো ছোট, সাইজে ছোট, আয়তনে ছোট, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর প্রসারী। এই বাক্য আল্লাহ আর কাউকে শিক্ষা দেন নাই। এই বাক্যটা কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটা হলো 30 পারা। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা হলো 30 পারা কোরআন। কারণ কোরআনের পারা সীমিত, সূরা সীমিত, আয়াত সীমিত, অক্ষর সীমিত, শব্দ সীমিত, কিন্তু ব্যাখ্যা সীমিত
না, হযরত আকদাস মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, উনি 1933 ইংরেজিতে ইন্তেকাল করেছেন। মানে আজ থেকে মোটামুটি একেবারে 90 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। সেই মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন যে কোরআনের 2.5 লাখ তাফসীর লেখা হয়েছে। 90 বছর আগেই যদি 2.5 লাখ তাফসীর হয়ে থাকে, তো আরো 90 বছরে কিছু লেখা হয়েছে না? হ্যাঁ, তাহলে অবশ্যই বলা যায় যে এখন বর্তমান পৃথিবীতে কোরআনের তাফসীরের সংখ্যা 3 লাখের মতো। এরপরেও কি মুফাসসিররা বলতে পারবে যে কোরআনের ব্যাখ্যা শেষ? তাহলে অতীত জাওয়ামিআল কালিম, সুদূর প্রসারী অর্থবোধক বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এর ব্যাখ্যা হলো আল্লাহ আমাকে 30 পারা কোরআন দিয়েছেন। এই কোরআন আর কোন নবীকে দেওয়া হয়? বলেন না, দেওয়া হয়? ও ভাই, অন্যান্য কিতাব নাজিল করে আল্লাহ কইছেন তোমরা হেফাজত করো। নবী যতদিন ছিল হেফাজতে ছিল, নবী নাই হেফাজতে নাই। কোরআন নাজিল করে আল্লাহ নাজিল করছি আমি, হেফাজত করব আমি। এইজন্য 1500 বছরের ভিতরে একটা নক্তা জের জবর পরিবর্তন করার ক্ষমতা কাহারও হয়? তাহলে এই কিতাব তো আল্লাহ আর কাউকে দেন নাই। এটা হলো আমার নবীর শান, এটা হলো আমার নবীর শান। এক, তাহলে কোরআনের মাধ্যমে নবীর শান মান মর্যাদা টিকে থাকবে। নাম্বার 2, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর ব্যাখ্যা হলো যদিও আপনার শারীরিক সন্তান ছেলে আমি আল্লাহ নিয়ে এসে পড়ছি, কিন্তু আপনি আল্লাহ আপনাকে আধ্যাত্মিক সন্তান অধিক পরিমাণ উম্মত দান করলাম, যেই উম্মত কিয়ামত পর্যন্ত আপনার সুনামের কথা বলতে থাকবে। আপনারা বলেননি এখনো? আরে যে নামাজ না পড়ে তার সামনে যদি নবীর বিরুদ্ধে কোনো কথা কয়, দাঁড়ি ভাই দেব তুই তোর বাইন্দা লয়ে যাবো মোটা মিশাবের কাছে। আল্লাহ আপনাকে আমি অধিক পরিমাণ আধ্যাত্মিক সন্তান দান করলাম। নাম্বার 3, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার শব্দের 3 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনার উম্মতের মধ্যে অধিক পরিমাণ আলেম ওলামা দান করেছি, যে আলেমরা কিয়ামত পর্যন্তই আপনার সুনামের কথা বলতে থাকবে। কয়টা হইছে? আল্লাহ কয় না রে, কয়টা হইছে? 3টা দুনিয়ার তা বললাম, আর 2টা আখিরাতের বলি। কারণ আল্লাহ নবীর সুনাম শান মান শুধু দুনিয়াতেই টিকাইবেন না, হাসরের মাঠেও টিকাইয়া রাখবেন। 4 নম্বরটা হলো হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর 4 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে শাফাআতে কুবরা, বড় শাফাআত দান করলাম, যা আর কোন নবীকে দান করি নাই। 5 নম্বর হলো হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হলো কয়টা? 5টা। এই আয়াতটি শুনবেন 1 মিনিটে। হাদিসেরটা একটা তো বইলা বলাইছি, এটা তো আছে, এটা তো আছে। এখানে 5 আর এখানে 5। একটা হলো যা বলছি আমাকে আল্লাহ সুদূর প্রসারী অর্থবোধক বাক্য শিক্ষা দিয়েছেন। 2 নম্বর নুসিরতু বির-রুব। অন্য হাদিসে আছে মাসিরাতা শাহর। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমার চেহারার মধ্যে এমন একটা পাওয়ার রেখে দিয়েছেন যেটা একজন মানুষ 1 মাস হাঁটলে যত দূর যাইতে পারবে এত দূর পর্যন্ত আমার চেহারার পাওয়ার কাজ করে। এটা আর কোন নবীকে দেন না, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আমার নবীর শান। তারপরে এখানে 5টা বলি, একটা গেছে। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। পূর্বের যুগের নবী এবং উম্মতের জন্য যুদ্ধের ময়দানে শত্রুরা যদি হেরে ময়দানে মাল ফেলে রেখে চলে যায়, তাহলে ওই মালকে গনিমতের মাল বলে। কোন নবীর উম্মতের জন্য হালাল ছিল না, কি নবীর জন্যও হালাল ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গনিমতের মাল আমি এবং আমার উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। এটা আর কোন নবীর মধ্যে ছিল না। 3, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী এবং উম্মতদের জন্য নামাজ পড়ার ইবাদত করার নির্দিষ্ট জায়গা ছিল, যেমন আমাদের মসজিদ আছে। কিন্তু মসজিদ থাকার পরেও আল্লাহ রাসূল বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। আমার উম্মতের জন্য, আমার জন্য আল্লাহ সারাটা পৃথিবীর জমিনকে নামাজের জায়গা বানায়া দিয়েছেন। এইজন্য খেতের আইলে নামাজ পড়লেও নামাজ কয় না, হয় না, হয় না, হয়। গেল কয়টা? 3। 4 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন ওয়া উরসিলতু ইলান নাসি কাফা। অন্যান্য নবীরা কিছু মানুষের জন্য, কিছু এলাকার জন্য তারা নবী ছিলেন, আর আল্লাহ আমাকে সমগ্র জাহানের জন্য নবী বানায়া পাঠাইছেন। জাহাঁ তক হে রবুবিয়ত খোদা কি, जहां तक रुबूबियत खुदा की
वहां तक है नबूवत मुस्तफा की। আল্লাহ যত জায়গার রব, আমার আপনার নবী তত জায়গার নবী। কয়টা হইছে? চারটা। নাম্বার 5, আল্লাহর নবী বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ আমাকে শেষ নবী বানাইছেন। আল্লাহ আরো জোরে কোন না, আমাকে আল্লাহ শেষ নবী বানাইছেন, আমার পরে আর কোন নবী নাই নাই নাই। নবীর মর্যাদার আসনে আমার নবী বসা, নবী শেষ নবী, আর নবী আসবে না। আমার ভাইয়েরা, নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, এখানে দুনিয়ার কোন জালেমকে বসতে মুসলমানেরা দেবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাই আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার বলে আমি 5টা বলছি, হাদিস থেকে 5টা বলছি। কয়টা হইছে? 10টা। এই 10টা গুণ আমার আপনার নবীর মধ্যেই আছে, আর কারো মধ্যে এইগুলো হলো আমার নবীর শান। আর নবীও পারেন, জিবরাইলও পারে, মিকাইলও পারে, আজরাইলও পারে, আপনার আর মিয়া সাবরাও পারে, তো এটা তো নবীর শান হয় না। অতএব আল্লাহ এই নিয়ামত দেওয়ার পরে আল্লাহ নবীকে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন এবং আপনার রবের জন্য আপনি কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী তারা আপনারে কয় আপনি লেজ কাটা, আপনি নির্বংশ, আপনার না পরে আপনার সুনাম বলার কেউ থাকবে না। নবী আপনার সুনাম টিকে থাকবে। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সুনাম, আপনার মহান মর্যাদা আমি আল্লাহ উপরে উঠায়া দিয়েছি, এটা ঠিকই থাকবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার দুশমন, যারা আপনার বদনাম করে, এরাই আসলে লেজ কাটা, মরার পরে এদের নাম কেউ উচ্চারণ করবে না। নবীর নাম উচ্চারণ হয় না এমন কোন মিনিট পৃথিবীতে নেই। আমার নবীর নাম উচ্চারণ হয় না পৃথিবীতে এমন কোন মিনিট নাই। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা আমার নবীর দুশমন ছিল, এদের নাম কেউ নেয়। যদিও নেওয়া লাগে ঠিক, আর যদিও নেওয়া লাগে তো ঘৃণা করে। আর আমার নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে থাকি। আমার ভাইয়েরা, তাহলে আসুন, তারাই তাদের আলোচনা কেউ করে না, আমার নবীর আলোচনা বন্ধ করা যায় না। তাহলে আসুন, সর্বশেষ কথা হলো আমার আপনার নবী অন্যান্য নবীর চেয়ে ছোট, অন্যান্য নবীর সমান, অন্যান্য নবীর চাইতে বড়, মর্যাদা অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আমরা একটা ব্যাখ্যা শুনলাম যে হাউজে কাউসার, আসরের দিন নবী এই হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবেন। আপনারা কি পান করবেন? কে কে পান করবেন? হাত তুলেন তো দেখি, দুনো হাত তুলেন। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তোমার বন্ধুর হাতে হাউজে কাউসার নসিব করে দিও। আমিন জোরে কোন। কাজ আছে 2টা, আধা মিনিট, 2টার একটা আমার বলা লাগবে না, একটার বয়ান আগে হয়ে গেছে। তারপরও আমি বলছি একটা করতে হবে আর একটা ছাড়তে হবে। করব কি? আল্লাহ রাসূল বলেন আমি সর্বপ্রথম হাউজে কাউসারের কিনারায় যাব, আমার উম্মত আসবে, আমি পানি পান করাবো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ হাসরের মাঠে উঠবে, আপনি কি আমাদেরকে চিনবেন? রাসূল কো হ্যাঁ অবশ্যই চিনব। কেমনে চিনবেন? কত তোমাদের নিদর্শন থাকবে। কি নিদর্শন? নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে, ওযুর পানি যত অঙ্গে লাগে, মানে ওযুতে যেই অঙ্গগুলো ধুইতে হয়, এই অঙ্গগুলোকে হাসরের দিন আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায়া দিবেন। আমি বুঝবো এটা আমার উম্মত, আমি তাকে পানি পান করাবো। তাহলে বোঝা গেল হাউজে কাউসার পান করতে হলে কি লাগবে? সবাই আওয়াজ করে বলেন, সবাই কি লাগবে? এটা হলো করারটা। আরেকটা ছাড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত একদল আসবে, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, কিছু মানুষ আমার কাছে আসবে, আনা আরিফুহুম ওয়া হুম ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। তো নবী যদি চিনেন তাহলে তো বোঝা যায় তারা নামাজি। কথা কন না? কারণ নবী তো আগেই বলছেন যে গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর অঙ্গগুলো ঝলমল করবে, আমি দেখে চিনব। তাহলে তো নবী তাদেরকে চিনবেন, বোঝা যায় তারাও নামাজি।
কিন্তু এরপরেও ফেরেশতারা মাঝখানে পর্দা ফেলে দিবেন। নবী বলবেন কি কাম করলাম, এরা আমার উম্মত পানি পান করাবো। তখন ফেরেশতারা বলবে ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নবী গো আপনি জানেন না আপনি চলে আসার পরে আপনার ধর্মের ভিতরে তারা কি পরিবর্তন করেছে, সংযোজন বিয়োজন করেছে, নতুন আবিষ্কার করেছে, তার নাম বেদাত। কনা 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 ও নবী আপনার রেখে আসা আজানের পরে দরুদ ছিল। উলামা ইকরাম আছে জিজ্ঞেস করেন আজানের পরে দরুদ শরীফ, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়া। কিন্তু আপনার এই উম্মতেরা বেশি মহব্বত দেখাইতে গিয়া আজানের আগেই দরুদ ও সালাম লাগায়া দিছে। আপনাদের এদিকে মনে হয় নাই, এজন্য জানেন না। অনেক জায়গা থেকে দেখবেন আজানের শুরুতে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কথা বুঝেন নাই ও মুসলমান। তাও যদি না হয় অনেক জায়গায় গিয়ে দেখবেন জানাজার সালাম ফিরে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম আপনার জানাজার পরে কোনো দরুদ, আপনার জানাজার পরে সাথে সাথে দোয়া ছিল না। আপনার উম্মত তারা এই জানাজার সালাম ফিরে হাত তুলে দোয়া লাগাইয়া দিয়েছে। যখন নবীকে এই কথা বলা হবে আপনি জানেন না আপনার পরে তারা কি কাম করেছে, আমার নবী তখন বলবেন সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা আমার পরে যারা আমার ধর্মকে বিকৃত করেছো আমি তোদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। তাহলে হাউজে কাউসার পান করতে হলে দুই কাজ লাগবে, একটা করতে হবে একটা ছাড়তে হবে। এক আমল করো আর এক বদামল ছাড়ো। করার আমল হলো নামাজ ঠিকমতো পড়ো, ছাড়ার বদামল হলো বেদাত ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়া না করে যাবেন না। سبحان الله العظيم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين.